আচ্ছা, আজকে সিরিজ রিলেটেড কিছু করাবো। শনিবার ওদের সিরিজ রিলেটেড দিয়ে দেখ। ফার্স্ট সিরিজ যেটা, এস ইকুয়াল টু 1 + x + x² 2 + x³ 3 + x²4। আমি আগে সিরিজগুলো দিয়ে নিই, তারপরে একে একে ইয়ে করছি। x⁴n। আচ্ছা, তারপরেরটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আগে একটা একটা করে কর, তারপর দিচ্ছি। সব একসাথে দিলে ইয়ে হয়ে যাবে। এটা করতে পারবি? এই সিরিজটা একটুখানি করার চেষ্টা কর, নাকি কেউ পারবি না? শুনতে পাচ্ছিস আমার কথা সবাই? পারবো না স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, মাথায় আসছে না। মাথায় আসছে না? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। কেন হ্যাঁ শুনতে পাচ্ছি। না না, এটা সিরিজটা হ্যাঁ মাথায় আসছে না কেন? এক্স আচ্ছা এর পাওয়ার একটুখানি টু, সময়। এক্স এর পাওয়ার থ্রি, এক্স এর পাওয়ার ওয়ান, আর সিরিজটা শুরু হচ্ছে ওয়ান থেকে। মাথায় না আসার কি আছে? মেন ফাংশনের মধ্যে ঢুকে আমাকে যেটা করতে হবে, আমাকে আইএনটি আই লাগবে, এস ইকুয়াল টু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে, এক্স একটা ভ্যারিয়েবল লাগবে, এন একটা ভ্যারিয়েবল লাগবে, কারণ এক্সের কিছু একটা ভ্যালু আমাকে এন্টার করতে হবে, আর এন কত দূর যাবে সিরিজটা সেটা এন্টার করতে হবে। তাহলে এখানে প্রিন্টএফ এন্টার দ্য রেঞ্জ, scanf %d $n, printf enter the value of x, x এর ভ্যালু এন্টার করছি। আচ্ছা, এবার এখানে কি করব? ফর লুপের মধ্যে আমি যেটা করব, আচ্ছা এখানে একটা কাজ করব, আমি পাওয়ারগুলোকে এস এর ভ্যালু 0 দিয়ে না করে এস এর ভ্যালু 1 দিয়ে ইনিশিয়ালাইজ করব, কারণ সিরিজটা শুরু হচ্ছে 1 থেকে। এক্স এর পাওয়ার 1 2 3 4 এইভাবে যাবে। এখানে ম্যাথ math.h এই হেডার ফাইলটা ইনক্লুড করছি। এবার এখানে এসে ফর আই ওয়ান, আই লেস দেন ইকুয়ালস টু এন, আর আই প্লাস প্লাস। আর এখানে যেটা করব, এস ইকুয়াল টু এস প্লাস কী হবে, এবার পাওয়ার ফাংশন ইউজ করব, পাও এক্স কমা আই। এক্স কমা আই কেন? এক্স হচ্ছে বেস, আর আই হচ্ছে পাওয়ার, 1 2 3 4 করে পাওয়ার ইনক্রিমেন্ট হতে হতে যাচ্ছে। আর বাইরে বেরিয়ে এসে প্রিন্টএফ সাম অফ সিরিজ
এস। ফাইভ এন্টার করলাম, আর রেঞ্জ ধরো দিলাম ফাইভ, আর এক্স এর ভ্যালু এন্টার করলাম সিক্স। এখানে সাম অফ সিরিজ আমার দেখিয়ে দিল এইটা। আশা করি বুঝতে পেরেছো, করো এটা, লেখো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। তারা বাকিদের কি হয়েছে? স্যার আমারও হয়ে গেছে। পরের সিরিজটায় যাচ্ছি তাহলে। পরের সিরিজটায় দেখো, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, আবার তারপর এখানে মাইনাস আছে, আবার এখানে প্লাস আছে, লাস্টে এসে এক্স টু দি পাওয়ার এন। এটা প্লাস হবে না মাইনাস হবে, এটা লাস্টে এসে ঠিক হবে। আচ্ছা, এখানে কি হচ্ছে ব্যাপারটা, যখন এক্সের পাওয়ার এরকমভাবেই সিরিজটা দেয়া থাকবে, ক্যারেটটা এটা দেয়া থাকবে না, এর মাথায় টুটা লেখা থাকবে, মাথায় থ্রিটা লেখা থাকবে, আর বাকিটা এরকমভাবে দেবে। এটা দেখে বুঝতে হবে যে আমার এখানে এক্সের পাওয়ার যখন ওয়ান আছে, মানে পাওয়ার যখন ওয়ান, তখন সেটা মাইনাস হচ্ছে এসের থেকে, মানে পাওয়ার যখন অড আর পাওয়ার যখন ইভেন হচ্ছে, তাহলে সেটা প্লাস হয়ে যাচ্ছে। আবার এখানে দেখো, যখন এক্সের পাওয়ার অড আছে তখন মাইনাস হয়ে যাচ্ছে, আবার যখন এক্সের পাওয়ার ইভেন আছে তখন সেটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় আমি একটা ইফ স্টেটমেন্ট ইউজ করতে পারি। তাহলে কি করব, এখানে পাওয়ার ফাংশন তো ইউজ স্যার একটু অবশ্যই করতে হবে। এখানে ইফ আই মড টু ইকুয়ালস টু যদি হয় ওয়ান, মানে যদি ইভেন নাম্বার আসে, ইভেন নাম্বার আয়ের ভ্যালু যখন ইভেন হচ্ছে, তাহলে এস ইকুয়াল টু ইভেন নাম্বার যখন আসবে তখন মাইনাস হবে, তাহলে এস মাইনাস, আর এখানে পাও ফাংশন, তার মধ্যে পাস করাচ্ছি এক্স কমা আই, আইকে পাস করাচ্ছি, আর এলস প্লাস, যদি অড না হয় তাহলে ইভেন। পরে ফোন কর, ক্লাস নিচ্ছি এখন আমি। যত রাত্রিরে হোক কর, 11:30 পরে কর। না, জেগে থাকতে হবে, কিছু করার নেই, নাহলে সকালে করবি তাহলে।
কালকে বোধহয় ক্লাস নেওয়া পসিবল হবে না, কালকে আর বোধহয় নিতে পারবো না, আমি বলে দেবো। আর নতুন করে আমার নেওয়ারও কিছু নেই, সবই তো করানো আছে। হ্যাঁ, বেকার টাইম নষ্ট করে কোনো লাভও নেই কালকে। গ্রুপে একবার লিখে রাখ, আমি তারপর দেখে সকালে বলে দেবো। আচ্ছা। বুঝতে পেরেছিস সেটা তোরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, লেখো। হ্যাঁ স্যার, হয়ে গেছে লেখা। হ্যাঁ, পরেরটা যাচ্ছি তাহলে। স্যার আমারও হয়ে গেছে। ঠিক আছে, পরের সিরিজটা হচ্ছে এক্স মাইনাস এক্স ক্যারেট 2/2 প্লাস এক্স ক্যারেট 3/3 মাইনাস এক্স ক্যারেট 4/4 প্লাস এক্স ক্যারেট n
বাই এন। তার মানে একটা জিনিস বুঝতে পারছি সেখানে কি হচ্ছে, এখানে যা পাওয়ার সেই পাওয়ারটা দিয়ে এটাকে ডিভাইড করা হচ্ছে। আর এখানে সিরিজটা শুরু হচ্ছে যখন অড নাম্বার, এখানে আর 1 দিয়ে শুরু করেনি, সুতরাং এখানে আর সিরিজটাকে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করবো না, এখানে 0 দিয়ে সিরিজটাকে ইনিশিয়ালাইজ করব। আর এখানে শুধু এখানে এই অড সিস্টেমটা হলে প্লাস হচ্ছে, অড হলে প্লাস হচ্ছে, তাহলে এখানে এই জায়গাটায় মাইনাস করে দিই আর এই জায়গাটায় প্লাস করে দিই। আর কি করব, এই টোটাল জিনিসটাকে ম্যাথ ডট পাও এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, বাই আই, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি বাই আই। এই ক্যালকুলেশনটা হয়ে গিয়ে তারপর এখানে এখানে মাইনাস হয়ে যাচ্ছে। আর এবার একটা জিনিস দেখো, এখানে ডেটা টাইপসে এবার প্রবলেম আসা শুরু হবে, কারণ এবার ফ্র্যাকশান আছে, কারণ ফ্র্যাকশানে তোমার মাইনাসে তোমার পয়েন্টে ভ্যালু আসতেই পারে। তা সেই জন্য তুমি এসকে আর এখানে ফ্লোট এস ইকুয়ালস টু 0.0 নাও। আর এই জায়গাটায় এক্সপ্লিসিট টাইপ কাস্টিং করতে হবে, মানে এস এর মধ্যে এখানে দেখো এক্সও ইন্টিজার, আইও ইন্টিজার, আবার ইন্টিজার ইন্টিজার ডিভাইড করার পর ভ্যালুটা এস এর মধ্যে সে ইন্টিজারে স্টোর হবে না, সেই জন্য এখানে আমি দিচ্ছি টাইপ কাস্টিং করে ফ্লোট করে দিচ্ছি। ঠিক এই জায়গাটাতেও টাইপ কাস্টিং করে দিচ্ছি ফ্লোট, মানে ফ্লোট ভ্যালুটা এস এর সাথে প্লাস হবে, ফ্লোট ভ্যালুটা এস এর সাথে মাইনাস হবে, যেহেতু ফ্র্যাকশানে আছে। তাহলে এবার এখানে পার্সেন্টেজ এফ 0.2f করে দে, ডেসিমেলের পর দুটো ভ্যালু দেখাবে। এবার F5, আউটপুট উইন্ডো কি আগে একটা রান করছিল নাকি? কি কেস হচ্ছে এটা? এই ডেসিমেলের পর 2 ডেসিমেল প্লেস পর্যন্ত দেখা যাবে। F5 মারলে কাজ হচ্ছে না কেন? ও আচ্ছা, ওইদিকে সমস্যা আছে F5 মারলে, বুঝতে পেরেছি সেটা। স্যার আরেকবার একটু বলুন। স্যার ফ্লোটের জায়গাটা আরেকবার একটু বলবেন? ফ্লোটের জায়গাটা ফ্লোট ভ্যারিয়েবল কাজ করছে, এখানে ফ্লোটে কনভার্ট করে স্টোর করছি। এটা তো টাইপ কাস্টিংয়ে করিয়েছিলাম, তো ক্লাস ফলো করিস না কেন? তোর কি ক্লাসে ঘুমাস নাকি? আমি তো বুঝে পাই না, এত জিনিস মিস যায় কি করে। এক্সপ্লিসিট টাইপ কাস্টিং, এক্সপ্লিসিট ইমপ্লিসিট টাইপ কাস্টিং দেখিয়েছিলাম, এখানে ভ্যালুটা ফ্র্যাকশানে আসছে, এস এর মধ্যে ফ্র্যাকশানে ভ্যালুটা স্টোর করবার জন্য এটা ক্যালকুলেট করছি, এখানে ফ্লোট লিখছি। এটা তো টাইপ কাস্টিং, এই টোটাল ভ্যালুটা ফ্লোটে কনভার্ট হয়ে এখানে স্টোর হবে। দূর, ক্লাস করিস না ঠিকঠাক, এটা মানে জিনিস খাতার জিনিস খাতায় রেখে দে, বাঁধিয়ে রেখে দে তোরা।
মনোযোগ নেই কোনো ক্লাসে, সাবজেক্টটাকে মানে কোনো গুরুত্বই দিস না তোরা, খাতার জিনিস খাতায় রেখে নে। আর তুমি শ্রেয়াস কিন্তু ঝুলবে, দেখো তুমি ল্যাঙ্গুয়েজ শেখার সময় পাচ্ছ তো এখন, তুমি এখন জিনিসটাকে অবহেলা করছো তো, এরপরে দেখবে তুমি বুঝতে পারবে যখন বিটেকে যাবে তখন নাওয়া খাওয়ার সময় পাবে না, সকাল 8টায় বাড়ি থেকে বেরোবে, রাত 9টায় ঢুকবে, তখন দেখবে পড়ার টাইমও কিছু পাবে না। তুমি দেখো, আমাকে এখন বলছি তো, তুমি জিনিসগুলো গ্রাহ্য করছো না। ওদের মতন অবস্থা হবে কিন্তু, না এদিকে যেতে পারবে না ওদিকে যেতে পারবে। সারাদিন মানুষ জয়েন্টের জন্য কত পড়া করে, দিনে 10 ঘন্টা 12 ঘন্টা ধরলাম, এখানে তো তাও ইংরেজি বাংলার ঝামেলাটাও নেই, তা বাদে বাকি সাবজেক্টগুলো পড়তে হচ্ছে। আর দিনে অ্যাভারেজে প্রতিদিন 1 ঘন্টা এই সাবজেক্টটার পেছনে দেওয়া যায় না, এই সাবজেক্টটাই তো ভবিষ্যতে রুটি রুজি হবে, এটা তো খুব ভালোভাবে জানি। সিভিলে যা, মেকানিক্যালে যা, ইলেকট্রিক্যালে যা, ইলেকট্রনিক্সে যা, আলটিমেটলি ঘুরে ফিরে এখানেই এসে ইন্টারভিউ দিতে হবে। এই জিনিসটা বুঝিস না কেন, কতবার বললি, এখনই শেখার সময়, আর সময় পাবি না। হয়েছে, এটা লেখা হয়েছে। আবার নেট গেল নাকি কে জানে, ধুর। স্যার আর একটু বাকি আছে স্যার, 2 মিনিট স্যার। হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার। এই যেমন গৌরাঙ্গ এক ফোঁটা কম্পিউটার পড়ে না, এক ফোঁটা পড়ে না। দেখবি পরে এর ফল তো পরে হাতে নাতে পাবি। 2 এর ফ্যাক্টোরিয়াল, এই না ফ্যাক্টোরিয়াল, 3 এর ফ্যাক্টোরিয়াল, 4 এর ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল হচ্ছে। তাহলে এখানে কি করতে হবে, এখানে দেখো জিনিসটা যেটা পাওয়ার হচ্ছে তার ফ্যাক্টোরিয়াল করে সেটা দিয়ে ডিভাইড হচ্ছে। এবার এখানে যে কাজটা করতে হবে, এখানে ফর লুপের মধ্যে ঢোকার পর আরও কাজ হচ্ছে, তুমি একটা এফ নামের একটা ভ্যারিয়েবল নাও, এফটাকে তুমি ইনিশিয়ালাইজ এখানে করো, এফ ইকুয়ালস টু 1 ইনার লুপের মধ্যে ঢুকে। এবার আর একটা ভ্যারিয়েবল নাও যেটা হচ্ছে যে তোমার লাগবেই, এই যেটা কি করবে, ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেট করবে। ফর জে ইকুয়ালস টু 1 জে
লেস দেন ইকুয়ালস টু আই আর জে প্লাস প্লাস, আর তার মধ্যেই এখানে কি হবে, এফ ইকুয়াল টু এফ ইন্টু জে, ফ্যাক্টোরিয়ালটা এফ এর মধ্যে স্টোর হলো। এবার কি হচ্ছে, ডিভাইড করবি এটাকে এফ দিয়ে, এফ দিয়ে ডিভাইড করবি। আর এখানে দেখে নে, যখন ইভেন হচ্ছে মানে পাওয়ারগুলো যখন ইভেন, ডিনোমিনেটর ইভেন, তখন প্লাস হচ্ছে। তাহলে এখানে 0 যদি হয় তাহলে প্লাস, আর না হলে মাইনাস। এবার এখানে কি কাজটা হলো দেখো, ডাউট থাকতেই পারে, থাকবেই আমি জানি, প্র্যাকটিস তো বাড়িতে কিছু করছো না। এখানে কি করলাম, ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেট করলাম। তা ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেট করব, আয়ের যা ভ্যালু, আয়ের ভ্যালুরই তো ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে এখানে আয়ের ভ্যালু 1 হলো, তার সাথে এফ এর ভ্যালু 1। এবার এর সাথেই এই ভেতরেই লুপটা চলবে, যতক্ষণ না আয়ের ভ্যালু পর্যন্ত যাচ্ছে ততক্ষণ এফ কি করবে, এফ জে ইনটু করতে করতে যাবে, জে 1 2 3, ধরো 4-এর ফ্যাক্টোরিয়াল, তাহলে জে 1 থেকে যাবে 4 পর্যন্ত, তাহলে এফ ইকুয়াল টু এফ ইন্টু 1, তার সাথে ইন্টু 2, তার সাথে ইন্টু 3, ইন্টু 4, এভাবে ইন্টু হতে হতে এফের মধ্যে ফ্যাক্টোরিয়ালটা স্টোর হয়ে যাবে। এবার তারপরে কি, এখান থেকে বেরিয়ে এসে এবার এসের সাথে যে সামটা করব তার আগে ডিটারমাইন করে নিচ্ছি যে যদি আইটা ইভেন হয়, যদি আই ইভেন হয়, অ্যাকচুয়ালি আই তো এইটা আর এইটা, এই দুটোকেই কন্ট্রোল করছে, পাওয়ারটা আর ডিনোমিনেটরকে কন্ট্রোল করছে, ডিনোমিনেটর এখানে ফ্যাক্টোরিয়াল হচ্ছে। এফ এফ আর এইটা ইমপ্লিসিট টাইপ কাস্টিং। ইমপ্লিসিট টাইপ কাস্টিং মানে এখানে একটা জিনিস মাথায় রাখবে, যদি আমি এখানে এস এর ভ্যালু শুধু এসকে একটা ফ্লোট ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করেছি, আর এখানে যদি শুধু এটাকে দিয়ে দিই, যদি এখানে না লিখি, তাহলে প্রবলেমটা কি হবে। আচ্ছা আগে রান করি এটাকে, ধরো নিলাম 5 আর ধরো নিলাম 10। এবার দেখো সাম অফ সিরিজটা দেখাচ্ছে, মাইনাসে দেখাবে, কারণ মাইনাসের মেজরিটি এখানে বেশি, মাইনাসে তো আসবেই, যখন এখানে ম্যাক্সিমাম হচ্ছে তখনই মাইনাসটা হচ্ছে। আচ্ছা এবার এখানে, আচ্ছা আউটপুটটা লক্ষ্য করলি। আচ্ছা এবার এখানে এই জিনিসগুলোকে আমি তুলে দিচ্ছি। ও আমি কিবোর্ড থেকে তখন থেকে F5 মেরে যাচ্ছি, তাহলে আর হবে কি করে। দেখতে পাচ্ছি সিরিজটার মধ্যে ডিফারেন্সটা কীরকম আসছে, এখানে সিরিজটা ভুলভাল রেজাল্ট দেওয়া শুরু করে দিয়েছে এখানে। সেই জন্যই এখানে আমি টাইপ কাস্টিংটা করছি, সেই জন্যই এখানে টাইপ কাস্টিংটা করছি। এখানে ফ্লোট গার্বেজ চলে আসে, এখানে টাইপ কাস্টিং না করলে গার্বেজ চলে আসে। এইটা তো ফ্র্যাকশানে আসতেই হবে, ফ্র্যাকশানে তো আসতেই হবে। এবার ফ্র্যাকশানে আসার পর ভ্যালুটাকে ঠিকঠাকভাবে এসের মধ্যে প্লাস করে স্টোর করবে, তার জন্যেই এই টাইপ কাস্টিংটার ইউজ করা। বুঝেছো কি, তোমাদের ঘটে ঢুকেছে? আসলে বুঝতে পেরেছি। হুম, দেখো এটা
এ তোদের নবোদের পরীক্ষা কবে থেকে রে? আর আমাদের তো এখন জাস্ট স্কুল খুললে এখন ক্লাসই করাচ্ছে, কিছু বলেনি তো। আচ্ছা, না হিসাব মতো নাথ পরীক্ষা কি নেবে? এই বিদ্যাভারতীটা একটুখানি বেশি পাকা স্কুল। বিদ্যাভারতীতে নিচ্ছে তো ইউনিট টেস্ট নিচ্ছে, ইউনিট 2 নিচ্ছে ওদের। হ্যাঁ, ওদের স্কুলে ঝামেলা টামেলা হচ্ছিল, এই অফলাইন মানে নেবে ওরা পরীক্ষা বলে স্টুডেন্টরা মিলে ঝামেলা করছিল, অনলাইন না করছিল। সারা জীবন অনলাইন থাকবে তো। না আমরাও তো অফলাইনে পরীক্ষা দিলাম না, একটা ফাইনালটা তো এমনি অফলাইন হবে, তার আগে একবার তো অনলাইন অফলাইন দেওয়া উচিত, না তো মানে অবস্থা খুব খারাপ হবে। না এবার তো ফাইনাল তো অনলাইনে হবে নাকি? ফাইনাল তো না অফলাইনেই হবে। সেটাই তো বললাম, ফাইনালটা তো হুম। অফলাইনই হবে, সেটাই বলছি। কেন কি আমরা জানি তো মানে মিড টার্মে ফাইনালের মানে মিড টার্মে অফলাইনে দেখতে গিয়ে তো কিরকম বাঁশ খেয়েছি জানি। লেখা হলে বলবি এটা, ঘুমিয়ে পড়িস না আবার। হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে তো, বললাম অনেকক্ষণ আগে হয়ে গেছিল। দোষ কখন বলেছিস? হ্যাঁ স্যার হয়ে গেছে। এবার মাথা কাটানোর জিনিস দিচ্ছি, এটা করবে। এবার আমি পেনটাই এঁকে দিচ্ছি। S equal to 1 minus a by 2 plus 3
মাইনাস এ বাই 4 প্লাস 5 মাইনাস এ বাই 6 প্লাস 2 n পর্যন্ত। করো দেখি এটা, আজের 5 নম্বর। এটা কর, এটা চেষ্টা কর। এবার তো মাথায় কিছু খেলছে নাকি? এবার কিছু মাথায় আসছে? 3টে 4টে করিয়ে দিলাম। এই পোর্শনটা টোটাল একটা পার্ট, এটা টোটাল একটা পার্ট, এটা টোটাল একটা পার্ট। করছিস, এটা করছিস, করা শুরু করেছিস? হ্যাঁ স্যার, শুরু করুন।
স্যার করেছি স্যার। তা পাঠাও। হোয়াটসঅ্যাপে পাঠাবো? হ্যাঁ। আচ্ছা। পাঠিয়ে দিয়েছি স্যার। হ্যাঁ দেখছি, পুরোটা হলো না তো, চেষ্টা করেছিস অনেকটা। বাকিরা কি কেউ কিছু করেছিস নাকি চুপচাপ বসে আছিস? যদি না করে থাকিস টাইম ওয়েস্ট করবো না, আমি তাহলে করে দিচ্ছি। স্যার কোথায় ভুলটা হয়েছে কোথায় স্যার? বলছি, আমি ভুলটা বলছি। আর কি কেউ করছিস নাকি আমি করে দেবো? কোনো সাড়া শব্দ কেউ দেয় না কেন? অদ্ভুত মানে, কিছু লোক চুপচাপ বসে থাকে মিটিংয়ে। স্যার পড়ছিলাম, একটু অসুবিধা হচ্ছে বলে তোমার আটকে গেছি। চিরকালই অসুবিধা থাকে, তুমি পড়াশোনাটা বন্ধ করে দাও, পড়াশোনা ছেড়ে দিয়ে বাকি সব করো। অসুবিধা আর কি অসুবিধা, এইটুকুকে দেখে বুঝতে পারছো না? এখানে যদি আই হয়, এখানে i+1 হবে। এখানে যদি আই হয় i+1, আর আইটা ইনক্রিমেন্ট করো 1, 3, 5, আইটা 2 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে। একটু মাথাটা খেলাও, চিন্তা ভাবনা করো। আমি এখানেই লিখে দিচ্ছি। আইএনটি আই নিচ্ছি, এ নিচ্ছি, আর এন নিচ্ছি, আর ফ্লোট এস ইকুয়ালস টু 0.0 নিচ্ছি, মানে এস তো লাগবেই। প্রিন্টএফ একসাথেই নিয়ে নিচ্ছি। এন্টার দ্য রেঞ্জ অ্যান্ড ভ্যালু অফ এ আমি একসাথে নিয়ে নিচ্ছি। তাহলে স্ক্যানএফ %d %d এম্পারসাইন ভ্যালু অফ রেঞ্জ অ্যান্ড এম্পারসাইন এ, দুটোই একসাথে নিয়ে নিলাম। এবার কি, ফর আই ইকুয়ালস টু 1, আই 1 থেকে শুরু হচ্ছে, আই লেস দেন ইকুয়ালস টু এন, আর আই প্লাস প্লাস। এখানে কি করতে হবে? সবকটাই দেখ, এখানে আয়ের থেকে মাইনাস হচ্ছে ফ্র্যাকশনটা, তাহলে এস ইকুয়াল টু এস প্লাস কি করতে হবে, আই মাইনাস এ বাই আই প্লাস 1। এবার এই পোর্শনটাকে ব্র্যাকেটের মধ্যে আলাদা করে দাও, আর এখানে ক্যালকুলেশনটা হওয়ার আগে এখানে তুমি দিয়ে দাও ফ্লোট। এই তো, এখানে তো আর নেগেটিভ পজিটিভের কোনো ব্যাপার নেই। প্রিন্টএফ, আচ্ছা এখানে একটা জিনিস আমি ভুল করেছি কিন্তু, আই ইকুয়াল টু আই প্লাস 2, আইটা 2 করে ইনক্রিমেন্ট হবে, প্রথমে 1 আসবে, 3 আসবে, 5 আসবে, এরকমভাবে আসবে। তাহলে i+1 2, যখন 3, 3+1 4, এরকমভাবে আসছে।
সাম অফ সিরিজ ইকুয়াল টু পার্সেন্টেজ এফ কমা এস, পয়েন্ট টু এফও লিখতে পারিস। কিছু কি ঢুকলো মাথায়? এবার মাথায় কিছু এসেছে? কিরে ঘুমা তোরা, দেখ, আচ্ছা দেখ, দেখে নে, লেখ। হ্যাঁ স্যার বুঝতে পারছি। লেখ এটা। গৌরাঙ্গ এবার বুঝেছো নাকি এখনো সমস্যা আছে? হ্যাঁ স্যার, ওই I+2টা মাথায় আসে। মাথায় আনতে হবে এগুলো। লেখা হয়ে গেল, বলবি এটা? রীতিকা চান না, ঘুমাচ্ছিস নাকি রে? একটু সারা শব্দ কিছু দে। হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে। রান্না করতে চলে গেছিস মনে হয়।